হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে প্রশ্ন উত্তরটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। কল্যাণী, বাঁকুড়া ও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আজকে যে প্রশ্নোত্তরটি দেওয়া হয়েছে তা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রশ্নোত্তরটি মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, কারণ এই প্রশ্নোত্তরটি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে সাহায্য করবে। এই প্রশ্নোত্তরটি 5 অথবা 10 যে কোনো মানের প্রশ্নোত্তর হিসেবে আসতে পারে। তা এখন আমরা আজকের প্রশ্নটি দেখি। প্রশ্নটি হচ্ছে, ছোট গল্পকার হিসাবে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, রবীন্দ্রনাথ ছোট গল্পের সার্থক শিল্পী আলোচনা করো। অথবা ছোট গল্পকার রবীন্দ্রনাথের গল্পগুলির বৈশিষ্ট্য নির্দেশ করো। তাহলে আমরা উত্তরটা এখন দেখি। আধুনিক ছোট গল্পের শিল্পরূপ। ছোট গল্প কথা সাহিত্যের একটি বিশিষ্ট শিল্প মাধ্যম। আধুনিকতম উপন্যাসের পরেই তার আবির্ভাব। রবীন্দ্রনাথ তার বর্ষাযাপন কবিতায় ছোট গল্পের স্বরূপ সম্পর্কে প্রাত্যহিক সাধারণ জীবনযাপনের মধ্যে তত্ত্বনিরপেক্ষ ছোট ছোট সুখ দুঃখ কথা সংহত সংকেতকেই ছোট গল্পের বৈশিষ্ট্য বলে মনে করেছেন। এবার আমরা দেখি রবীন্দ্রনাথের ছোট গল্পের পটভূমি। রবীন্দ্রনাথই সর্বপ্রথম বাংলা সাহিত্যে ছোট গল্পের শিল্পকলার সূত্রপাত করেন এবং তিনি তার অবিসংবাদিত শ্রেষ্ঠ শিল্পী। তাহলে কি আমরা দেখলাম? রবীন্দ্রনাথই হচ্ছে সর্বপ্রথম বাংলা সাহিত্যে ছোট গল্পের শিল্পকলার সূত্রপাত করেন। তাহলে কে সূত্রপাত করেন? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথই সর্বপ্রথম বাংলা সাহিত্যে ছোট গল্পের শিল্পকলার সূত্রপাত করেন এবং তিনি তার অবিসংবাদিত শ্রেষ্ঠ শিল্পী। 1891 সালে ভারতী পত্রিকায় প্রকাশিত ঘাটের কথা রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প। এরপর কবি হিতবাদী সাপ্তাহিক পত্রিকায় প্রতি সপ্তাহে একটি করে ছোট গল্প রচনা করেছেন। এই হিতবাদীটি হচ্ছে 1891 খ্রিস্টাব্দে এই হিতবাদী পত্রিকা সাপ্তাহিক পত্রিকায় প্রতি সপ্তাহে একটি করে ছোট গল্প রচনা করেছেন। জমিদারি তত্ত্বাবধানের সূত্রে পল্লী জীবনের প্রত্যক্ষ সংস্পর্শে এসে রবীন্দ্রনাথ মানব জীবনের সুখ দুঃখের বিচিত্র ও বহুমুখী ধারার যে অভিজ্ঞতা সঞ্চয় করেন, কবির শ্রেষ্ঠ ছোট গল্পগুলি তারই স্বর্ণফসল। এবার আমরা দেখি গল্পের শ্রেণীবিভাগ। রবীন্দ্রনাথ রচিত ছোট গল্পগুলি সংখ্যায় এবং বৈচিত্র্যে এত বেশি যে এদের শ্রেণীবিন্যাসে নানা মতভেদ বর্তমান। স্থূলভাবে রবীন্দ্র ছোট গল্পের শ্রেণীবিন্যাস এরকম। প্রথম হচ্ছে সমাজ সমস্যামূলক গল্প। এর মধ্যে রয়েছে দেনা পাওনা, নষ্টনীড়, মানভঞ্জন, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, বিচারক, হৈমন্তী প্রভৃতি। 2 নম্বর হচ্ছে পারিবারিক সম্পর্কমূলক গল্প। কাবুলিওয়ালা, দর্পহরণ, মধ্যবর্তিনী, শাস্তি, রাসমণির ছেলে, দিদি, হালদার গোষ্ঠী প্রভৃতি। এবার নেক্সট হচ্ছে জীবন ও প্রকৃতি সম্পর্কিত গল্প। অতিথি,
এক রাত্রি, সমাপ্তি, পোস্টমাস্টার, ছুটি প্রভৃতি। এবার নেক্সট হচ্ছে রোমান্স ও অতিপ্রাকৃত গল্প। এর মধ্যে রয়েছে মণিহারা, ক্ষুদিত পাষাণ, ডালিয়া, জয় পরাজয়, মহামায়া প্রভৃতি। এবার নেক্সট রাজনৈতিক চেতনাযুক্ত যে গল্পগুলো রয়েছে, যেমন রাজটিকা, মেঘ ও রৌদ্র প্রভৃতি। আর পরবর্তী হচ্ছে বিবিধ জাতীয় গল্প। এর মধ্যে গল্পগুলো রয়েছে গুপ্তধন, প্রায়শ্চিত্ত, নিশীথে প্রভৃতি। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি যে বিশেষ করে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসরা, তোমরা এই বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে অনেক প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া আছে। তোমরা প্লেলিস্ট থেকে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও, যেগুলি তোমাদের অনেক কাজে লাগবে। এবার আমরা দেখি সাধারণ সুখ দুঃখের কাহিনী। এই সম্পর্কে রবীন্দ্রনাথের ছোট গল্পের অফুরন্ত বিষয় বৈচিত্র্য সহজেই দৃষ্টি আকর্ষণ করে। তাঁর কিছু সংখ্যক গল্পে সাধারণ সুখ দুঃখের ধারায় পল্লীর জীবনযাত্রা ও আমাদের দৈনন্দিন জীবনের আবেগ স্বচ্ছতা চিত্রিত হয়েছে। রামকানায়ে নির্বুদ্ধতা, ব্যবধান, শাস্তি, দিদি, রাসমণির ছেলে, পণরক্ষা, দান প্রতিদান, ছুটি, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা প্রভৃতি এই জাতীয় গল্প। হালদার গোষ্ঠী, ঠাকুরদা, সম্পত্তি সমর্পণ, স্বর্ণমৃগ প্রভৃতি গল্পে আমাদের পারিবারিক ও সামাজিক প্রচলিত ধারার ব্যতিক্রম ঘটলে যে বিপর্যয় ও বিচিত্র ঘাত প্রতিঘাত সৃষ্টি হয় তারই আলেখ্য পায়। কতগুলি গল্পে সমাজ সমালোচনা, করুণা ও শ্লেষের তীক্ষ্ণতায় প্রকাশিত। এর মধ্যে রয়েছে দেনা পাওনা, যজ্ঞেশ্বরের যজ্ঞ, হৈমন্তী, স্ত্রীর পত্র, পয়লা নম্বর, পাত্রপাত্রী ইত্যাদি। এইবার আমরা দেখি প্রেম বিষয়ক গল্প। রবীন্দ্রনাথের প্রেমের গল্পগুলি বাংলা সাহিত্যের অতুলনীয় সম্পদ। প্রেমের নিগূঢ় আবেগ, সূক্ষ্মাতি সূক্ষ্ম ঘাত প্রতিঘাত, তার বিচিত্র ও রহস্যময় বিকাশ, প্রতিহত প্রেমের গভীর বিপদ, প্রেমের সংকীর্ণ জটিল স্বার্থপরতার দিক, এ সমস্তই তার এক রাত্রি, মহামায়া, সমাপ্তি, দৃষ্টিদান, মাল্যদান, মধ্যবর্তিনী, নষ্টনীর, শাস্তি প্রভৃতি গল্পগুলিতে আশ্চর্য কাব্য ব্যঞ্জনায় রূপায়িত হয়েছে। এইবার আমরা দেখি অতিপ্রাকৃত বিষয়ক বা অলৌকিক গল্প। নিশীথে, ক্ষুদিত পাষাণ, মণিহারা এই জাতীয় গল্পের নিদর্শন। অলৌকিক গল্পের মধ্যে রবীন্দ্রনাথ কোনো স্থূল ভৌতিক উপাদান আনেননি, বরং অতিপ্রাকৃতকে মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় গ্রহণযোগ্য করে তুলতে প্রয়াসী হয়েছেন। নিশীথে গল্পে নববিবাহিত দক্ষিণাবাবুর মনে প্রয়াতা প্রথমা স্ত্রীর ভাবনা এক ভয়ত্রস্ত অলৌকিক অনুভূতির সঞ্চার করে। এবার আমরা শেষ পর্যায়ে আসি। বাংলা ছোট গল্পের ইতিহাসে রবীন্দ্রনাথ এক অসাধারণ ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথের রসনিটোল ছোট গল্পগুলি বাংলা সাহিত্যের ঐশ্বর্য। তিনি বাংলা সাহিত্যে এই শিল্পকলার গৌরবময় ঐতিহ্যের ভিত্তিটি নির্মাণ করে যান। পরবর্তীকালে প্রভাত কুমার, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় এবং অজস্র আধুনিক ছোট গল্পকার তাঁর পদচিহ্নিত পথই অনুসরণ করেছেন। তাই বাংলা ছোট গল্পের প্রাণপুরুষ রবীন্দ্রনাথের নাম সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে
লেখা থাকবে। তাহলে স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরটি তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নিও। এটি তোমাদের পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আর যেটা আমি আগে বললাম যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসরা তোমাদের সিলেবাসে এই বাংলা সাহিত্যের আধুনিক যুগ রয়েছে, অতএব তোমরা প্লেলিস্ট থেকে প্রশ্নোত্তরগুলো অতি অবশ্যই দেখে নিও এবং বিভিন্ন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।